হাই গাইস, সব কেমন আছো জানিও। আশা করি সবাই ভালো আছো। তো আজকে রোববারের দুপুর। আজকে শরীরটা খুব একটা ভালো না। কিছুদিন ধরে জ্বর আসছে যাচ্ছে, আসছে ওষুধ খাচ্ছি, কমে যাচ্ছে, আবার আসছে। তো যাই হোক, ওই শরীর নিয়েই আজকে রান্নাটা বসে দিয়েছি। আজকে মাংস এনেছিল, আমি সব ফ্রিজে তুলে দিয়েছি। আজকে আর সেরকম কিছু রাঁধলাম না। তো আজকে এই যে অটোমেটিক আমি রান্না করে নিয়েছি একটা, এই যে বড় মাছ একটা এনেছিল, কী মাছ এটা জানি না, রুই না কাতলা, মাছ দিয়ে আলু দিয়ে কালিয়া করেছি। আর একটা তরকারি বসাবো এখানে। আজকে আমি সজনে ডাঁটার গাঁটি কচু দিয়ে একটা নতুন ধরনের তরকারিটা বসাবো। তো আমি এখানে তেলে দিয়ে দেবো 5 ফোড়ন। আর আজকে কিন্তু সবজিগুলো আমি ভাজবো না, মশলাটা কষিয়ে সবজিটা দেবো। তো তোমরা দেখো তরকারিটা আমি কীভাবে বসাই। তো চলো, ফোড়নে দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি দেখো বেশি পরিমাণে এই 4টে মতন টমেটো আর হাফ পেঁয়াজ, ওটাকে পেস্ট করে দিয়েছি। আজকে তরকারিটা আমি একটু নতুন ধরনের করব। আজকে আর আনাজটা কিন্তু আমি ভাজলাম না, কেন আনাজটা ভাজলে আমি যে গাঁটি কচুটা করবো, কচুটা এত ভালো একটুতেই গলে একদম কাদা কাদা হয়ে যাচ্ছে। ওর জন্য আমি আজকে কচুটা ভাজবো না, কচু বলো ডাঁটা বলো কোনোটাই ভাজবো না। এই মশলা কষিয়ে এর মধ্যে কীভাবে কী করি চলো তোমাদেরকে সেটাই শেয়ার করব। তো চলো, এখানে একটু মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো নুন। এই মশলাটাই ভালো করে কষাবো, কষিয়ে তারপর এর মধ্যে আনাজটা দেবো। তো কীভাবে কী করি চলো তোমাদেরকে দেখাই। ভালো লাগলে একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। চলো মশলাটা ভালো করে আগে কষাতে দিই। দেখো মশলাটা তো কষিয়ে নিয়েছি। এই যে আলু দিইনি, সরি, ডাঁটা আর কচুগুলো কেটে নিয়েছি, এগুলোই মশলার সঙ্গে ভালো করে দিয়ে কষিয়ে নেব। ভালো করে কিন্তু আমি আনাজগুলো কষিয়ে নিয়েছি। তো আমি একটু অল্প করেই জল দেবো, খুব একটা জল দেবো না। তো চলো একটু জল দিয়ে দিই, দিয়ে তরকারিটা কমপ্লিট করে নামিয়ে নেওয়া যাক। বেশি আর সময় নেব না, শরীরটা এমনি ভালো লাগবে না, কোনো রকমের জাস্ট না করলে নয়। বাচ্চাগুলো আছে, নিজেরাও আছি, খেতে তো হবে, শরীর সাথ দিক আর না দিক। তো চলো আজকে এই সামান্য একটু রান্না, এটা একটু হতে দেব। চলো নামানোর সময় তোমাদেরকে দেখাচ্ছি। আর তরকারিটা এইভাবে কেউ কোনো দিন বাড়িতে করে ট্রাই করে দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো তরকারিটা একটু ফুটতে দিই। তো দেখো বন্ধুরা, আমার ডাঁটা আর গাঁটি কচু দিয়ে তরকারি কিন্তু হয়ে গেছে। তো দেখো আজকে যে পদ্ধতিতে করলাম তরকারিটা, দেখো ডাঁটা আর কচু একটু কিন্তু গলেনি, সব গোটা গোটা রয়েছে। তো আমি তোমাদেরকে বলবো তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখো কিন্তু বাড়িতে। আর ভেজে করলে কি ডাঁটার ওই শীষগুলো বেরিয়ে যায়, আর কচুটাও গলে কাদা কাদা হয়ে যায়। তাহলে আজকে রোববারের দুপুরে আমার সিম্পল কি মেনু রইল, গাঁটি কচু দিয়ে সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি, আর এই যে মাছ দিয়ে আলু দিয়ে কালিয়া, ব্যাস। সামান্য এই কিছু রান্না করলাম, শরীরটা খারাপ নেই, মাংস রয়েছে সব ফ্রিজে, পরে রাত্রেবেলার দিকে দেখবো চেষ্টা করে
শরীর একদম বন্ধুরা সাথ দিচ্ছে না গো। যা করছি, যেটুকু করছি গায়ের জোরে আর মনের জোরে। তো চলো আজকের এই সামান্য একটু রান্নার এই ছোট্ট বোনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো টাটা।